ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমরা আজকে অতি সংক্ষিপ্তাকারে এই যোহন লিখিত সুসমাচারের 2 অধ্যায় 6 পদ নিয়ে আলোচনা করব। কারণ এই 6 পদে এমন কিছু শিক্ষা আছে যেটা আমাদের মানব জীবনে খুব সুন্দরভাবে আমাদের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে যে এই কথা লেখা আছে যে যিশু যখন সেই কান্নানগরের সেই বিবাহ বাড়িতে গেছিলেন এবং সেখানে তাদের দ্রাক্ষারসের অকুলান হয়েছিল এবং প্রভু যীশু খ্রিস্টের শ্রদ্ধেয়া মা তিনি মা মারিয়াম তিনি এসেছিলেন তার কাছে অনুরোধ করতে যে যেন তিনি কিছু করেন। 6 পদে সেখানে লেখা আছে যে সেখানে যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জ্বালা বসানো ছিল, তাহার এক একটাতে 2-3 মণ করিয়া জল ধরিত। আমরা এই জায়গাটাকে একটু বিশেষভাবে দেখি। 1 নম্বর হচ্ছে যে পাথরের জ্বালা, 6টা জ্বালা, আর সেখানে 2-3 মণ করে জল ধরত, আর যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে সেটা বসানো ছিল। তো নাম্বার 1 হচ্ছে যিহুদীদের সূচীকরণ রীতি। যিহুদীদের এই রীতিটা বহুকাল থেকে প্রচলিত ছিল যে যদি কোনো বাড়িতে মানুষ নিমন্ত্রণ খেতে আসতো বা কোনো নিমন্ত্রণের জন্য আসতো, সেই বাড়ির দোরগোড়াতে সেই জ্বালায় করে জল ভরা থাকতো এবং অতি সম্মানীয় অতিথি এলে গৃহকর্তা স্বয়ং সেখান থেকে গিয়ে জল নিয়ে তার পায়ে ঢেলে দিতেন। আর যদি সাধারণ অতিথি আসতো তো হয়তো চাকর বাকররা সেই জল তার পায়ে ঢেলে দিত। এইভাবে পা ধুয়ে তবে অতিথি সেই গৃহকর্তার বাড়িতে প্রবেশ করত। 1 নম্বর সূচীকরণ রীতি। 2 নম্বর হচ্ছে কি পাথরের, এবং যেহেতু এখানে পা ধোবার জল ভরে রাখা হতো তাই সেই পা ধোবার জল যে খুব ভালো কোয়ালিটির হতো তা না, এবং সেই পাথর যেটা সবচেয়ে সহজলভ্য সস্তা পাথর যা দিয়ে জ্বালা বানানো যেত সেই দিয়েই জ্বালাগুলো বানানো হতো, অর্থাৎ সস্তা সাধারণ পাথর দিয়ে, কারণ তাতে পা ধোবার জল মাত্র ভরা থাকবে। তৃতীয় হচ্ছে যে এমনিতেই যে আমাদের ইসরায়েল দেশ যিহুদীদের দেশে এমনিতেই সেখানে জলাভাব, পানীয় জল পাওয়া খুব কঠিন, অর্থাৎ সেখানে শুধুমাত্র পা ধোবার জন্যে এবং এক একটা পাথরের জ্বালাতে 2 থেকে 3 মণ করে, মানে 30 গ্যালন্স করে, মানে 6খানা পাথরের জ্বালা ভর্তি করা মানে হচ্ছে 318 180 গ্যালন জল ভরা। 180 গ্যালন ভালো কোয়ালিটির জল পা ধোবার জন্য ব্যবহার করা যিহুদীদের পক্ষে ছিল অসম্ভব। অর্থাৎ সেখানে সাধারণত ময়লা কোয়ালিটির, লো গ্রেড হার্ড ওয়াটার সেখানে ভর্তি করা হতো, কারণ সেটা শুধুমাত্র পা ধোয়ারই কাজে লাগছে। আর আমাদের জন্য এখান থেকে শিক্ষা কি? আমাদের হৃদয়গুলো হলো সেই পাথরের জ্বালা। অতি সাধারণ মাংসিক মেটেরিয়াল দিয়ে আমাদের হৃদয়গুলো তৈরি, এবং সেখানে যে জল ভরা থাকে সেই জলগুলো হলো আমাদের চিন্তা ভাবনা, হৃদয়ের বিভিন্ন ভাব বা আমাদের মানসিকতা, এবং সেটাও খুব একটা ভালো না, খুব একটা গুড কোয়ালিটি না। কারণ যেহেতু আমরা মানুষ, এবং মানুষের বাল্যকাল থেকে মানুষের মনস্কল্পনা দুষ্ট, এটা বাইবেল বলেছে, তাই আমাদের অতি সাধারণ মানসিক চিন্তাভাবনাগুলো আমাদের পাথরের মতো শক্ত কঠিন হৃদয়ের ভেতরে ভরা থাকে, আর সেইটা সূচীকরণ হতে পারে। আর সেই সূচীকরণের কাজটা কে করবেন? সেই সূচীকরণের কাজ একমাত্র করতে পারেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি ওই পাথরের জ্বালায় ভরা ওই সাধারণ জলকে, পা ধোবার জলকে তিনি কিসে পরিণত করেছিলেন না অতি উৎকৃষ্ট দ্রাক্ষারসে, যেরকম দ্রাক্ষারস তার আগে কেউ কোনোদিন খায়নি বা দেখেনি, টেস্ট করেনি। তাহলে আমাদের পাথরের মতো শক্ত হৃদয়ে যে অতি সাধারণ চিন্তাভাবনা, মানসিক চিন্তাভাবনাগুলো ভরা আছে, সেইগুলোকে সূচীকরণ করে দিয়ে সম্পূর্ণ সৎ, উত্তম আত্মিক চিন্তাভাবনায় পরিণত করতে পারেন প্রভু যীশু খ্রিস্ট। আর তাহলে আমাদের এই পাথরের মতো শক্ত হৃদয়ে ভরা, পা ধোবার মতো নোংরা জলের মতো চিন্তাভাবনাগুলো পরিবর্তিত হয়ে যাবে খ্রিস্টানুসারী আত্মিক চিন্তাভাবনায়। সেটাই হবে আমাদের আসল সূচীকরণ। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।